এই দেখুন আমি আসানসোল বেড়াতে আসছি আমার বোনের বাড়ি। আমি এখান দিয়ে বিসি কলার এই ফলগুলো নিয়ে যাব, এগুলো আমি ভাজা করে দেখাবো। খুব সুন্দর লাগে খেতে, মিষ্টি লাগে। আমার ভগ্নি হচ্ছে ছাড়াচ্ছে কলার ফলগুলো, খুব ভালো লাগে এগুলো ভাজা খেতে। কীভাবে ছাড়াচ্ছে একবার দেখুন। আমার রান্না বান্না হয় না, বেড়াতে আসছি বলে, মানে একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য এখানে এসছি। কত সুন্দর লাউ গাছ, আমার বোনের বাড়ি আসানসোল এসেছি। খুব সুন্দর লাউ গাছগুলো, দুটো লাউ হয়েছে ভিতরে, ওই দেখুন লাউ দুটো কত সুন্দর। এই ছোটো ছোটো লাউগুলো হয়েছে। অনেক সবজি আছে ওদের বাড়ি, আমি নিয়ে যাবো কিছু, নিয়ে রান্না করবো। এই লাউ দুটো দেখেছো, এই যে কত সুন্দর লাউ দুটো, এই ছোটো ছোটো লাউ হয়েছে দেখুন কত সুন্দর। আরও আছে ওদের বেগুন গাছ আছে, তারপরে অনেক রকমের গাছ আছে, লেবু গাছ, আমি লেবু দুটো নিয়েছি, বড় বড় লেবু, সুন্দর খেতে। এই দেখুন পেঁপেগুলো কত সুন্দর বড় বড় হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখে। সব চাষবাস করেছে আমার বোনের বর আর বোনটা। আর বেগুন গাছ দেখুন, ফুল গাছ, বেগুন গাছ, সর্ষে গাছ, সর্ষে গাছটা কত সুন্দর না, কালো সর্ষে, কালো সর্ষে ভালো খুব। এই বেগুন গাছগুলো লাগিয়েছে, কত সুন্দর হয়েছে। টমেটো গাছ আছে ওইখানে, পেঁয়াজ গাছ, টমেটো গাছ, সব গাছগুলো। ওই দেখুন কলা গাছ, কলা গাছের ওখানটা থোরটা কাটা হয়েছে। আর দেখুন এই আখ গাছ, আখ গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আর লেবু গাছও এক জায়গা দিয়ে সব কিছু আছে। লেবু গাছ ওই যে, এ দেখুন আলু গাছও আছে। মানে আসানসোলে টাউনের উপর বাড়ি, তা অনেকটা জায়গা নিয়ে বাড়ি বলে ওরা অনেক কিছুই চাষ করেছে, খুব অবাক লাগে দেখতে। টাউনের উপর তাও এত কিছু চাষ হচ্ছে, তাই মানে খুব অবাক। এই দেখুন ডালিম গাছ, বেদানা গাছ, ফুল নিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন লেবু গাছে কত বড় লেবু হচ্ছে আমার বোনের বাড়ি, কত সুন্দর লেবুরা চাষ করছে, এগুলো আমি নিয়ে চলছি। তারপর কুলগুলো, তারপরে এই আখ চাষ করছে সেটাও, তারপরে দেখুন থোর, এগুলো সব আমি নিয়ে যাচ্ছি। আমি আসানসোল দিয়ে কলা গাছ ছাড়াতে নিশ্চয়ই দেখেছেন। এইটা আমি এবার ভাজা করব। এই জিনিসটা, কলার থোরটা অনেক কিছুই করা হয়, রান্নাও হয়, আমি রান্না করেও দেখাবো। এটা ভাজা খাওয়া হয়, শুক্তোতে দেওয়া হয়, লাবড়ায় দেওয়া হয়, এটা ঘন্ট খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে। খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর একটা জিনিস, কলার থোর ভিতরে হয়। এটাকে আমি আজকে ভাজা করব পেঁয়াজ দিয়ে, কালকে করবো এটাকে আমি তরকারি করেও দেখাবো। এই আঁশটাকে ফেলে দিতে হবে, যেটা আঁশ বেড়ে মাকড়সার জালের মতো, এটাকে ফেলে দিতে হবে। এটাকে নারকেল দিয়েও ভাজা হয়, এটা টেস্ট লাগে খেতে। আজকে আমি নারকেল দেবো না, অবশ্য পেঁয়াজটা দিয়ে, কালো জিরে দিয়ে ভাজা করবো। এই আঁশগুলো ফেলে দিতে হবে। এরকমভাবে আমি সবগুলো কুচিয়ে নেব, অনেকটা কুচিয়ে তারপর ভাজা করব। হ্যাঁ, আমি কুচিয়ে নিয়েছি থোরগুলো। এইবার আমি এটাকে কচলি ধোবো। এটাকে আমি চটকিয়ে নিচ্ছি, চটকালে একটু ছোটো ছোটো হবে, ভাজাটা ভালো হবে। বাস হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে,
এইবার কড়াইতে কালো জিরে আর পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিচ্ছি। আর কাঁচা লঙ্কা চেরা, এই যে কাঁচা লঙ্কা চেরা এটাও দিয়ে দিচ্ছি। এবার আমি থোড়টাকেও দিচ্ছি। দেবো আমি হলুদটা, দেবো আমি নুনটা, পরিমাণ মতো নুনটা দিলাম, যতটা লাগে সেটা দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। আমি তুলে দেখছি একবার, একটু নেড়ে দিই, আর একটু হবে, আর একটু হোক। হয়ে গেছে আমাদের আজকে থোড় ভাজা। এটা আমার ভাজার জন্য লাগলো 10-15 মিনিট লাগলো, সেদ্ধ হয়ে গেছে সুন্দর, এই যে আলুর মতো। এবার আমি লাগিয়ে দিতে পারি। হয়ে গেছে আমাদের আজকে থোড় ভাজা, কলার থোড় ভাজা। পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি থোড়টা, 15 মিনিট লাগলো ভাজতে আমার। যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান এটা আপনারা একটু চিনি দিতে পারেন। আমি অবশ্য দিনে আমরা খাই না চিনিটা, মিষ্টিটা।